আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে থিকনেস পরিমাপ করবেন। থিকনেস পরিমাপ করার একটি সহজ পদ্ধতি হচ্ছে আমাদের ধরেন একটি মিটার বা এটা হচ্ছে মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারের মাধ্যমে একদম সূক্ষ্মভাবে আপনি মাপতে পারবেন। আপনার ধরেন একটি প্লেট আছে বা এই প্লেটের থিকনেস কতটুকু আছে সেটা এই মাইক্রোমিটার দিয়ে সূক্ষ্মভাবে মাপতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট আছে ঠিক, আবার এখানে দাগ দাগ পয়েন্ট আছে। আপনি এই দাগ দাগ পয়েন্টে দিয়েও আপনি মেজারমেন্ট করতে পারবেন এবং সহজ পদ্ধতি হচ্ছে এটা। তো আমি এখন আপনাদের মাঝে যে আমার এখানে যে সামানগুলি রয়েছে এগুলি আমি এখন পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। তো এটার আমি এখন সর্বপ্রথম আমি এই প্লেটটি পরিমাপ করবো। এটা হচ্ছে একটি হিঞ্জেস, সেটি দরজার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো জাস্ট দুটি রডে মাঝখানে এই প্লেটটি দিতে হবে। দেওয়ার পরে তারপরে এই যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ঘোরাতে হবে। ঘোরানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.92। তো এটার পারফেক্ট থিকনেস হচ্ছে 2 mm। জাস্ট 1.92, 8 পয়েন্ট সামথিং লুজ থাকে বা একটু কম থাকে, তা ধরে নিতে হবে যে এটা 2 mm বা 2 mm আপ হতে পারে, একটু বেশিও হতে পারে, একটু কম হতে পারে। তো একদম 100% পাওয়া যায় না। তো এখন আমি আরেকটি প্লেট দেখাবো। এটি এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি প্লেট, এটারে কি করে মাপবো। তো এটাকে ঠিক ওটার মতনই বরাবর রডের মাঝখানে নিয়ে তারপরে বাটন ঘুরাবো। ঘুরানোর পর দেখতে পাচ্ছেন এটা একদম 100% বরাবর আছে 1 mm। এটা থিকনেস হচ্ছে 1 mm। এটার থিকনেস হচ্ছে 1 mm, এটার থিকনেস হচ্ছে 2 mm। এখন আরও বড় দেখবো আমরা। ধরেন আমি এখন এটা দেখব এটা কতটুকু আসতে পারে। এটা যতটুকু তা আমি পেছনে যেতে হবে, পেছনে গিয়ে তারপর আবার এটাকে এখানে রাখতে হবে। এখানে রাখার পর আবার কম করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে 4.1, এটার থিকনেস হচ্ছে 4 mm থিকনেস এটার। তো এটা একটু বেশি হচ্ছে, তো এটাই টলারেন্স একটু থাকবেই। 1 mm 10 mm টলারেন্স থাকে, তো একদম 100% থাকে না। তো এখন আমি আবার আরেকটি এই প্লেটটিকে দেখাবো এটার থিকনেস কতটুকু হতে পারে। এটার সিস্টেম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সূক্ষ্মভাবে। জাস্ট মাইক্রোমিটার দিয়ে এই থিকনেস মাপার জন্য এই স্ট্যান্ডে ব্যবহার করা হয়। তো আমি এখন এই স্ট্যান্ডে লাগিয়ে নিয়ে এখন এটার থিকনেসটা পরিমাপ করব। যে এটা থিকনেস দেখতে পাচ্ছেন যে 3.9, এটা হচ্ছে মানে এটা হচ্ছে 4 mm, জাস্ট একটু কম হচ্ছে। তারপরে আমরা যে স্কেল দিয়ে আমরা রুলিং করি, স্কেলের থিকনেস কতটুকু থাকতে পারে। স্কেলের থিকনেস হচ্ছে, তাও আমি এখন স্ট্যান্ডের ভিতরে এটা লাগাই, এটা পরিমাপ করে যে কতটুকু আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি স্কেলের থিকনেস হচ্ছে
1 mm বা 1.9, 0.9, 0.85 সামথিং, বা আমরা ধরে নিতে হবে একটা স্কেলের থিকনেস 1 mm। আমরা যদি একটি A4 সাইজের, ধরেন আমরা একটা A4 সাইজের পেপার পরিমাপ করব, আমরা একটা এরকম অনেকে আমরা পেপারের থিকনেস কতটুকু আছে তা আমরা অনেকেই জানি না। এখন যদি এটার এই আপনি বাজারে কিনে নিয়ে আসেন যে 0.05, তাহলে কিন্তু আপনার ডাবল লোকসান হয়ে যাবে। আমরা অনেকে পেপার চিনতে পারি না এবং পেপার চিনে কিনতে পারি না। তো জাস্ট পেপার দেখবেন, আপনার যদি একটা মাইক্রোমিটার বা আপনার ক্যালিপার থাকে তাহলে আপনি থিকনেস পরিমাপ করে দেখতে পারবেন। একটা A4 সাইজের স্ট্যান্ডার্ড পেপার হচ্ছে আপনার 0.010। তো এখন আমি এটার থিকনেস কতটুকু হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানে লাগিয়ে নিলাম, পেপারের থিকনেস দেখব এখন আমরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেপারের থিকনেস। পেপারের থিকনেস হচ্ছে আমরা A4 সাইজে বা স্ট্যান্ডার্ড সাইজের পেপার হচ্ছে আপনার থিকনেস হচ্ছে 0.10 বা 0.10 mm, ঠিক আছে। তো ঠিকই আমরা এরকমভাবে পরিমাপ করে পেপারে কিনতে পারবো, যা আমরা যদি ধরেন অন্য একটি পেপার পরিমাপ করি, ধরেন আমরা এই পেপারটা পরিমাপ করব, এটা থিকনেস কতটুকু আছে এখন আমরা দেখব এই পেপারটার। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই A4 সাইজের যে পেপারটা দেখেছিলাম ওটা হচ্ছে আপনার 0.1 মানে 10 পয়েন্টের পরে 1 আছে, মানে 10 mm, 0.10। আর এটা হচ্ছে 0.5, ঠিক আছে। তো এই কিন্তু পেপার দেখতে ঠিক সেমই, কিন্তু আমরা চোখে নজরে কিন্তু তা বোঝা যায় না। আমরা যদি পরিমাপ করে কিনতে পারি তাহলে আসলে অনেক উন্নত মানের অনেক ভালো কিছু কিনতে পারবেন। তো এখন আমি আরেকটি পেপার পরিমাপ করে দেখাচ্ছি, যে মোটা পেপার, এটি একটু মোটা টাইপের। তো আমি এখন এটাকে দেখাচ্ছি যে এটা কতটুকু হতে পারে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে A4 সাইজের যে পেপারটি দেখেছিলাম প্রথম, ওটা হচ্ছে ডাবল থিকনেস। এটা হচ্ছে আরও স্ট্রং, তার কারণে এটা একটু মোটাও। তো আমরা এটা দেখতে বোঝা যাচ্ছে যে এটা একটু স্ট্রং এবং একটু মোটা। তো এটার পয়েন্ট হচ্ছে 0.2 mm, আর A4 সাইজের যে পেপারটি এটি হচ্ছে 0.1 mm। তো বন্ধুরা যে কোনো কিছু কিনতে হলে বা আমরা একটি ক্যালিপার বা মাইক্রোমিটার দিয়ে ঠিক এরকমভাবে পরিমাপ করে কিনব, যাতে আমরা নিজেই সব কিছু জেনে বুঝে কিনতে পারেন বা কেনাকাটা করতে গিয়ে যেন না ঠকেন।